আমি মনসামা মনসামা নাগির জননী মনসামা আমি শিবের নন্দিনী পাতাল বাসিনী শিবের নন্দিনী পাতাল বাসিনী আমি দেবী মনসা আমি দেবী মনসা আমি মনসামা মনসামা নাগির জননী মনসামা আরে যেই বা ডাকি আমায় মামা বলি আরে যেই বা ডাকি আমায় মামা বলি ভক্তি রস করি পুরো ভক্তি রস করি পুরো আমি মনসামা মনসামা নাগির জননী মনসামা দর্শন করি ওই তো সেই বিবাহ নিয়ে ছুটেছি উদানি করি 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 আজকে নিষিদ্ধে যদি আমি লক্ষিন্দরকে ধ্বংস করতে না পারি এই ধরার মাঝে হতে পারবো না আমি বিশ্ব মাসানি বিশ্ব এই মুহূর্তে মনসা ব্যক্ত করি আমি বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধরে যাব আমি তাদেরই নিকটে চলো নাগগণ সাজি তোমার হংসরণ নিয়ে চলো আমায় তাদেরই নিকটে কটে কটে জয় শিব শম্ভ। এগিয়ে চলো বরযাত্রগণ, তোমরা সকলে এগিয়ে চলো। জয় মা ভবানীর জয়। কে আজকের দিনে আমার শুভযাত্রার পথ রোধ করে আমার কাছে ভিক্ষে চাইছো? আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী? সত্যই। বলো তো বৃদ্ধা ব্রাহ্মণী, কি বা হেতু আজ তুমি আমার শুভযাত্রার পথ রোধ করেছো? আমি যে বড় ক্ষুধার্ত বাবা। কি বললে? সত্য। তুমি বড় ক্ষুধার্ত রয়েছো? হ্যাঁ বাবা। কিন্তু শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, বলো বাবা। এই শুভযাত্রা পথে তো আমি তোমায় কিছু দিতে পারবো না। তোমায় যদি ভিক্ষে নিতে হয়, যাও যাও চম্পক নগরীর রাজগৃহে রয়েছে মহারানী সনকা, সেইখানে গেলে তুমি অনেক ভিক্ষে পাবে। বাবা বলো। সে যে তোমার অর্ধাঙ্গিনী সনকা, সে যে তোমার ভিক্ষে দেওয়ার নয় বাবা। সামান্য বৃদ্ধা ব্রাহ্মণী হয়ে এত বড় কথা বললে, আর একটিবার যদি ওই কথা মুখে উচ্চারণ করো, তোমার জীব আমি ছিঁড়ে নেব। সত্যি বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী। বাবা আমি তো তোমার কাছে অন্য ভিক্ষা চাই না। তাহলে? ওই তো রয়েছে তোমাদের সেই পুষ্প সাজি, সেই পুষ্প থেকে আমায় একটি পুষ্প ভিক্ষে দাও। কি বললে? তুমি পুষ্প ভিক্ষে পেলেই সন্তুষ্ট হবে? সত্যি বাবা। ব্রাহ্মণ মশাই, ভিখারিরা নেয় অন্ন, না হলে নেয় বস্ত্র। এ সত্য। এ কোন ভিখারিনী আমার কাছে নেবে পুষ্প ভিক্ষে? সদর মশাই। হ্যাঁ ব্রাহ্মণ মশাই। আমার কি মনে হচ্ছে জানেন? কি? আমার মনে হচ্ছে বেটি চাংমুরি কানি নয়। কানি কানি কানি, সে কোনো কানি না, কোনো ছলনাময়ী। আমিও তাকে ভালোভাবে পরীক্ষা করব। বেশ। শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, আজ আমার পুত্রেরই শুভ বিবাহ।
আমিও চাই না আজকের দিনে কারো প্রাণে আঘাত করি। তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে নেবে, সত্যই কিন্তু তুমি আজকের দিনে যদি আমার কথার অনুসারে ভিক্ষে নিতে পারো, তবেই তো আমি তোমাকে পুষ্প ভিক্ষে দেব। পারবে? অবশ্যই পারবো বাবা। বেশ, তাহলে এই মুহূর্তে আমি এই পথে গণ্ডি কেটে দিচ্ছি। তুমি যদি গণ্ডি অতিক্রম করে আমারই নিকটে আসতে পারো, তবেই তো আমি তোমাকে উদারে পূর্ণ করে পুষ্প ভিক্ষে দেব। এই তো এই মুহূর্তে আমি এই পথে গণ্ডি কেটে দিচ্ছি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। না, এ কি? আমি ব্যর্থ হয়ে গেলাম। না না, আর এবার চেষ্টা করি না কেন? না! এ কি? আবার তো আমি ব্যর্থ হয়ে গেলাম। আর এবার চেষ্টা করি না কেন? না! সত্যি তো, একে করে 33 কোটির মতো আমি বাক্য অমান্য করতে পারি, কিন্তু আমি আমার পিতা ভোলা মহেশ্বর, তার বাক্য আমি কিছুতেই অমান্য করতে পারি না। ও বাবা, তোমার যদি ভিক্ষে দিতে হয়, তুমি গণ্ডি অতিক্রম করে এসে তুমি আমি ভিক্ষে দাও। ঠিক, আমি তো গণ্ডি অতিক্রম করে ভিক্ষে দিতে পারবো না তোমায়। তুমি যদি গণ্ডি অতিক্রম করে আসতে পারো, তবেই তো তুমি পুষ্প ভিক্ষে পাবে। এসো, তুমি গণ্ডি শোনো বাবা, কি? তুমি যদি আমার ভিক্ষে না দাও, হ্যাঁ, এই যে আমি প্রথম বাজারে বসে রইলাম, আচ্ছা, আমি কিছুতে তোমাদের পথ ছেড়ে দেব না। তাই বুঝি? সত্যি বাবা। কি করে তোমার পথ পরিষ্কার করতে হয় সে কৌশল আমারও জানা আছে। তাই তো এই মুহূর্তে মাতা চণ্ডীর হেতালে আমি পথে লজ্জা নাটি করে রে সিজুয়া পর্বতের বেদনি। বারবারই ছুটে আসিস মম নিকটে। কেন এসেছিস? কেন এসেছিস তুই আমার শুভ যাত্রার পথে? তোমার আমি পূর্বেই বলেছি তো, কি? আমি তোমার কাছে একমাত্র পুষ্প ভিক্ষে চাইতে এসেছি। তুমি তাই যদি বুঝি? আমার হাতের পুষ্প ভিক্ষে দাও, হ্যাঁ, তবে যে আমি তোমাদের পথ ছেড়ে দেব। তাই বুঝি? সত্যই চাও? আমি পুষ্প ভিক্ষে দেব। সত্যই? এই কারি মনসার মনোয়াশা মিটবে না গো। তোকে আমি দেবী বলে মানি না। দেবী বলে তো তোমায় মানতে হবে তো। কখনো নয়। সবাই তোকে দেবী বলে স্বীকার করলেও হ্যাঁ, আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না। এই! যেই হস্তে পুজো তুমি দেবশূল পানি, হ্যাঁ, যেই হস্তে পুজো তুমি দেবশূল পানি, সেই হস্তে পুজো দেবে শিবের নন্দী। ব্যর্থ! সত্যই চাও? সকল আশা ব্যর্থ করে দেব তোর। পাবি না এক বিন্দু পুষ্পাঞ্জলি। হতে পারবি না তুই বিশ্বমাজের বিশ্বপূজিতা। তবে শোনো তো, কি? আমার মুখের বাণী। বল রে সিজুয়া পর্বতের বেদনে। আরে ভিক্ষার কারণে আসি, তাই বুঝি? আরে ভিক্ষা পেলে হব খুশি রে। কি ওরে ও সদাগর, তোর ভিক্ষের সাজ আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি রে। কি ওরে ও সদাগর, তোর ভিক্ষের সাজ মিটিয়ে দেব। সহ্য কর, সহ্য। বলি সদাগর সদাগর, আদি গরু মনসার পূজা। কি ওরে ও সদাগর, কখনো না। আমি দেবী বলে মানি না। আরে এই বাপ করে আবার পূজা, ধনে জনে হইও রাজারি। তাই বুঝি? হরি ও সদাগর, আরে ভিক্ষে যদি নিবি গান সম্মুখে দাঁড়া না দেখি রে। কি ওরে ওই আরে হায় ভিক্ষের সাজ আমি মিটে দেব। আরে দেখবা আমারে আওয়ালা, সুখের ঘরে কাকা কাকি। তাই বুঝি? হরি ও তুই আমার কিছুই করতে পারবি না। আরে দেখবা আমারে আওয়ালা, সুখের ঘরে কাকা কাকি রে। তাই বুঝি?
দণ্ড কাঠি এই! যেই বা করে আমার পূজা হ্যাঁ, ধনে যেন হয় রাজা তাই বুঝি সত্যি চাঁদ তুই আমাকে অর্থের লোভ দেখাচ্ছিস তাহলে শোন মোর মুখের বাণী আর শোন রে কানি বলি তোরে তোর ধনে না আমি ধনী রে কি ওরে ওই আরে হয় আর শোন রে কানি বলি তোরে তোর ধনে না আমি ধনী রে কি ওরে ওই আরে হয় ওকে কানি রে শিবের বড়ে পূর্ণ মোর ভান্ডার কি ওরে ওই ওরে শোন রে কানি তোর মতো ব্যাংক খাকি কানির ধনে এই চা তো হবে না ধনী তাই বুঝি শিবের বড়ে পূর্ণ মোর ভান্ডার তবে শোনো চাঁদ কি আমার মুখের বাণী বলে রে সিজুয়া পর্বতের ও তোরে বেদনী দেখবো রে বানিয়া তাই বুঝি চাঁদ সৌদাগর এই! তোরে দেখবো রে বানিয়া চাঁদ সৌদাগর তোরে দেখবো রে বানিয়া আরে লোহার আছি লোহার কাঠি লোহার বাসন ঘর পারবি না তুই আমার কিছুই করতে পারবি না আরে সাতাটি পর্বতে আছে লোহ বাসন ঘর এই ঘরে দম সাইব আমার কিছুই করতে পারবি না লোহার আছে লোহার বাতি লোহার বাসন ঘর সেই ঘরতেও দম সাইব দুর্লভ লক্ষিন্দর পারবি না সত্যি চাঁদ তুই আমার কিছুই করতে পারবি না তোর হয়তো জানা নেই লক্ষ লক্ষ টাকা বিনিময় করে হে তালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসুর ঘর তুই তো দূরের কথা ওই বাসুর ঘরে একটি পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না আমিও দেখব কি করে তোর নাক ওই বাসুর ঘরে প্রবেশ করে আমার নাক জিতে আসা আকাশ বাহিয়া এই কি কানে। করবে তুমি লক্ষিন্দরকে রক্ষা করবে যা তোর নাক যদি আসে আকাশ বাহিয়া বাঁশরির চালে নির্মাণ করব ময়ূর ময়ূরী তোর সর্পকে কুড়ে কুড়ে খাবে আমার নাক যদি আসে পাতাল বাহিয়া তাই বুঝি কেমন করে রক্ষা করবে দুর্লভ লক্ষিন্দর এই কানি সত্যি চাঁদ তোর মতন কলঙ্কিনী নারী মা হতে পারবে সত্যি আমি মা হতে তোর পারবো। নাক যদি আসে পাতাল বাহিয়া পাতালে রয়েছে কুম্ভীর আর কুম্ভীরি তোর সর্পকে করবে গ্রাস আমার নাক যদি আসে পূর্ব পশ্চিম উত্তর এই কানি তোর নাক যদি আসে পূর্ব পশ্চিম বাহিয়া চতুর্দিকে থাকবে প্রহরীগণ তোর সর্পর মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেবে আমার প্রহরীগণ কর তুমি এই, পানি আর বেটা তুই তো হলি ধরম পাঠারি এই, হরি ও সদাগর এই ঝামেলা ভাঙারি। তোর মতো নারী মা হতে পারবে না তুই তোর নামে একটা কলঙ্ক। পানি আর বেটা তুই তো হলি ধরম পাঠারি ও হরি ও সদাগর পাতাল ভিতরে আছে লোহ বাসর ঘর হ্যাঁ সেই বাসর ঘরে তোমার দুর্লভ লক্ষিন্দরকে দংশন করবার এই, পারবি না যা 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 জাত তুই আমার কিছুই করতে পারবি না তুমি পুত্রহীনা হয়ে ঠুকরে ঠুকরে কান্না করবি তাই বুঝি আমি সিজুয়াই বসে আমি অত্য হাসি দেব তা এই, মনসার মনোয়াশা মিটবে না কভো তুইও আমার কাছে এসে ডুকরে ডুকরে কাঁদবি কিছুতেই না শুধু এক বিন্দু পুষ্পাঞ্জলির জন্য আর আমি রাজ সিংহাসনে বসে অট্টহাসি আসবো তুই কাঁদবি তুই কাঁদবি যা আমি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো কাঁদবি। তুই কাঁদবি পালিয়েছে ওই সিজুয়া পর্বতের বেদিনী ভয়ে পালিয়ে গেছে
কিন্তু আমি ব্রাহ্মণ মশাইকে দেখতে পাচ্ছি না কেন? এই